ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার্স ডেস্টিনেশনে আপনাদের সকলকে স্বাগত। আজকের ব্লগের শুরুটা বাড়ির থেকে হয়নি, তার কারণ একটু তাড়াহুড়ো ছিল বলে। হাসা জুড়ি না, ওকে, আজকে ব্লগের শুরুটা বাড়ির থেকে হয়নি, তার কারণ একটু তাড়াহুড়ো ছিল বলে। এখন আমরা যে জায়গাটায় আছি, এই ইন্ট্রোটার পরে সেই জায়গাটার ভিডিওটাই দেখতে পারবে। এটা এই যে রেস্টুরেন্টটা আছে সেটার নাম হচ্ছে বিজলি গ্রিল। এইটা হচ্ছে বঙ্গভবনের মধ্যে আছে। আর বঙ্গভবনে কিভাবে আসে, নিয়ারেস্ট মেট্রো স্টেশন কোনটা, সেটা ব্লগের শেষে, যেমন কালকে বলেছিলাম একটা গতকালের ভিডিওতে সব ইনফরমেশন দিয়ে দিয়েছিলাম লাস্টে, এটাও আমি লাস্টেই বলে দেবো। আর যাই হোক, খুবই যাই হোক, বল কোথায় যাচ্ছি আমরা এরপর? আরে বল বল, আমার হাত ব্যথা করছে। ওকে, তো এরপরে আমরা যাচ্ছি হচ্ছে জনপদ। প্রচন্ড হারাচ্ছে, আমাকে করতেই দিচ্ছে না। সরি 1 2 3 স্টার্ট। এরপর আমরা যাচ্ছি হচ্ছে জনপদ নগর মার্কেটে, যেইটার ভিডিওটা ওখানে গিয়ে বানাবো। আর কি কি কিনলাম সেটাও লাস্টে দেখিয়ে দেবো একবার। শুরুতেই বললাম যে এরপরে যে ক্লিপসগুলো তোমরা দেখতে পারবে সেটা হচ্ছে বঙ্গভবনে যাওয়ার ক্লিপস। তো বঙ্গভবনের সামনে রাস্তাটা এইরকম, পুরো রাস্তাটাই এরকম গাছ দিয়ে সুন্দর করে সাজানো ছিল। আর মোড়টা তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না যে কোন মোড়ে নেমেছিলাম বঙ্গভবনে যাওয়ার জন্য। এই যে সাদা বিল্ডিংটা দেখছো, এইটাই হচ্ছে বঙ্গভবন। এইটা হচ্ছে বঙ্গভবন। এখানে বাংলার শাড়ি বলে নিচে একটা দোকানও রয়েছে, শাড়ির দোকানও রয়েছে। তো এই যে এন্ট্রান্স, এই এন্ট্রি গেটটা দিয়ে ঢুকে এই যে বাংলার শাড়ি বলে এই দোকানটা, এটাকে ক্রস করে তারপরে তোমাদের বাঁদিকে যেতে হবে। বাঁদিকে একটা যে এন্ট্রি গেটটা রয়েছে, এন্ট্রি গেট নয়, একটা জাস্ট গেট মতন করা আছে, ওটার ভিতর দিয়ে ঢুকে দোতলায় হচ্ছে ওই বিজলি গ্রিল রেস্টুরেন্টটা। এছাড়াও কিন্তু বঙ্গভবন যদি তোমরা চাও, যদি সোর্স থাকে, যতদূর আমার মনে হয় সোর্স থাকলেই ওইটা বুক করা যায়, মানে এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। নেক্সট, এখানে সেরকম কিছু আর ভিডিও করা হয়নি, চলে গেছিলাম সোজা জনপদ নগর মার্কেটে। যে ভিডিওগুলো করার জন্য আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তার মধ্যে একটা মার্কেটেরই ভিডিও আমি বানাতে পেরেছি, সেইটা যেটা তোমরা দেখলে প্রথম কমলানগর মার্কেট, ওইটারই। তারপরে এই জনপদ নগর মার্কেটে ঢুকে এখানে প্রত্যেকটা দোকানে যখন আমি ভিডিও করতে যাচ্ছিলাম, অর্ধেকের বেশি দোকানে কিন্তু নো ফটোগ্রাফি নো ভিডিওগ্রাফি লেখাই ছিল। একটা দোকানে ঢুকে সেই দোকানটা লেখা ছিল না, সেই দোকানে ঢুকে জুয়েলারির দোকান ছিল, আমি ভিডিও বানাতে গেলাম, বললো না না ম্যাম, একদম কোনো ভিডিও বা ফটো আমরা অ্যালাউ করবো না। ওকে, তো বাধ্য হয়ে আর কিছু করা হয়নি। এরপরে দেখো, এই জনপদ নগর মার্কেট থেকে বেরিয়ে এই লেনে খুব সুন্দর সুন্দর এরকম গুজরাটি স্টিচের টেবিল কভার অ্যান্ড অনেক কিছু পাওয়া যাচ্ছিলো, কার্পেট। তো আমি ওখান থেকে ওই টেবিল কভারগুলো নিয়েছি, যেটা লাস্টে তোমরা ভিডিওর লাস্টে দেখতে পাবে। তো সেই জন্য অবশ্যই ভিডিওর লাস্ট অবধি কিন্তু দেখো, স্কিপ না করে। তারপরে আমরা জনপদ নগর মার্কেট থেকে সোজা চলে যাই হচ্ছে সঙ্গীত নাটক একাডেমিতে। তো সঙ্গীত নাটক একাডেমিতে না, সেদিন সাহিত্য একাডেমির কোনো একটা প্রোগ্রাম ছিল। এক্স্যাক্টলি প্রোগ্রামের নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল ভিতরটা, এবং একটা সুন্দর কনফারেন্স হল মতন বানিয়েছিল। এইখানটা এরপরে আমরা এই প্রোগ্রামের ভিতরটা যাই। তো এখানেই আমার সাথে কিন্তু আমাদের কালচারাল মিনিস্টার শ্রী গজেন্দ্র শেখাওয়াতজির দেখা হয়, এবং আমি একটা ফটো এখানে অ্যাটাচ করে দেবো পারলে, যে আমি একটা ওনার সাথে ফটো তুলেছি। তো এবং উনি কিছু এখানে খুবই ভালো বক্তৃতা রাখে। তো এখানে কিছুক্ষণ টাইম কাটানোর পর তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে এখান থেকে হাসকাসে একটা খুব সুন্দর ক্যাফে আছে, মানে হাসকাসে প্রত্যেকটা ক্যাফেই খুবই সুন্দর। এবং হাসকাসে যারা গেছো, এরকম লেনটা তোমরা দেখতে পারবে, এটা ওয়াকিং স্ট্রিট লেন। তো খুবই সুন্দর, অনেক ওটা ক্যাফে এবং কি বলে ওটাকে, নাইট ক্লাব, অনেক কিছু আছে হাসকাসে। তো এই যে ওয়াও মোমোটা দেখতে পাচ্ছ, ওয়াও মোমোর
ঠিক পাশের গলিটা দিয়ে ওই ক্যাফেটাতে যেতে হয়। এই যে ঠিক পাশের গলিটা, এই যে একটা ছোট্ট রাস্তা নিচে নেমে গেল, এই রাস্তাটা দিয়েই ওই ক্যাফেটার মধ্যে যেতে হয়। প্রথম আমি না সেকেন্ডবার আগের বছর মার্চ মাসে যখন দিল্লি গেছিলাম তখন এই ক্যাফেটাকে খুঁজে পেয়েছিলাম। এই ক্যাফেটার নাম হচ্ছে জিপসি ক্যাফে। ভিতরে একটা ছোট্ট গলির মধ্যে দিয়ে ঢুকে, মানে ওই রাস্তাটা দিয়ে নেমে আরও একটা ছোট্ট গলির মধ্যে দিয়ে ঢুকে এই ক্যাফেটা আছে। তুমি ওখানে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে এই যে জিপসি ক্যাফে। তো ভীষণ ভালো একটা ক্যাফে, ফুড কোয়ালিটিও খুবই ভালো এবং খুবই কোজি টাইপের একটা ফিল দেবে তোমাকে। আর ওখানে সব সময় এরকম সবাই মিউজিক চলতে থাকে, মানে গিটার বাজিয়ে হয়তো কেউ গান করছে, খুব সুন্দর। তো এই লেনটা দিয়ে কিন্তু ঢুকেই ক্যাফেটা। আর হাসকাসে আমার খুবই ভাল লাগে, সবকটা দোকানই খুবই ভালো। হাই, তো বাড়ি চলে এসেছি। অনেক রাত্রি হয়ে গেছে, আজকে 10টা বেজে গেছে আস্তে আস্তে। এত চারি জায়গায় ঘুরেছি তো সেই কারণে। আর একটা আমি কথা বলে দিচ্ছি, জনপত নগর মার্কেটে আমি ভেবেছিলাম ভিডিও করতে পারবো, কিন্তু তার একদমই ছোট ছোট কয়েকটা ভিডিও করেছি, কারণ অর্ধেক দোকানে ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। যেখানেই যাচ্ছি সেখানে বলছে না, এখানে কোনো ভিডিও বা ফটো কিছু করা যাবে না। তো সেই জন্য আজকে যা যা কিনেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আগের দিনও বলেছিলাম যে, মানে আগের ব্লগটাও দেখিয়ে দিয়েছিলাম আগের মার্কেটটার থেকে কি নিয়েছিলাম, আজকেও দেখিয়ে দিচ্ছি। এই ফার্স্টে হচ্ছে এই ব্যাগটাই নিয়ে নিয়েছি, এত প্লাস্টিক হয়ে গেছিলো বলে। তো এই ব্যাগটা আমি কোনো বার্গেনিং করিনি। এই ব্যাগটা ওখানে হাতে করে অনেকেই এরকম ব্যাগ বিক্রি করছিল, তো ওখান থেকে একজন ফার্স্টে 300 টাকা বললো, তারপর 200 টাকা বললো, তারপর 100 টাকা এই ব্যাগটা দিয়ে দিয়েছে। তো এই ব্যাগটা খুবই সুন্দর দেখতে, কিন্তু একটু এর মধ্যে সব জিনিসগুলো আছে, তো দেখিয়ে দিচ্ছি দাঁড়াও ফটাফট। ফার্স্টে হচ্ছে একটা সানগ্লাস নিয়েছি। আগের দিনে যে সানগ্লাসটা দেখেছো সেটা আমার নয়, আজকে আমি একটা সানগ্লাস কিনেছি এখান থেকে। 350 প্রাইস বলেছিল, তারপরে এটা আমি 250-তে নিয়েছি। আমার ব্যাগ থেকে বার করলি? হ্যাঁ, তাই ভাবি 250-তে নিয়েছি এটা। তো খুবই ভালো লেগেছে এটা দেখতে। আচ্ছা, তারপরে কিছু জুয়েলারি আছে, জুয়েলারিগুলো আমি কিনিনি, প্যাকেট খালি, ব্যাগে পড়ে গেছে। জুয়েলারিগুলো আমি কিনিনি। জুয়েলারি হচ্ছে, ও সরি, এটা জুয়েলারি না, এটা হচ্ছে ম্যাগনেট আছে দুটো। ম্যাগনেট দুটো আমি কিনেছি, আমার একটা ম্যাগনেট কালেক্ট করার শখ আছে। তো ফার্স্টে হচ্ছে এইটা দিল্লির লেখা একটা ম্যাগনেট, ফোকাস হচ্ছে, দিল্লি লেখা একটা ম্যাগনেট। আর এটা হচ্ছে তাজমহলের একটা ম্যাগনেট। আগ্রা আগের বার গেছিলাম আমি, তো সেখান থেকে সেবার কিছু নেওয়া হয়নি, সেই জন্য এখানে পেলাম বলে নিয়ে নিলাম। আর আচ্ছা, তারপরে নিয়েছি হচ্ছে এই কুশন কভারগুলো। এটা হচ্ছে 5টা সেটের আছে, খুবই সুন্দর, দেখো 5টা সেটের আছে এরকম। এইটা ফার্স্টে বলেছিল হচ্ছে 750, তারপরে এটা বার্গেনিং করে 500-এ নিয়েছি। হ্যাঁ, 500 নিয়েছি। এটা খুবই সুন্দর লেগেছিল। আর এখানে না এরকম গুজরাটি কাজ করা, জনপত নগরে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। গুজরাটি মানে বেডশিট, তারপরে কুশন কভার, টেবিলের কভার, এগুলো। আচ্ছা, তারপরে এই যে কভারটা, এটা আমার বোন নিয়েছে। এইটা হচ্ছে কত নিয়েছিল? 800 বলেছিল, 400। হ্যাঁ, 800 বলেছিল, 450-তে নিয়েছে। 400-এ নিয়েছে। আর জনপত নগরেও কিন্তু প্রত্যেকটা যে দোকান আছে না, সেই দোকানগুলোর কোয়ালিটি, কাপড়ের কোয়ালিটি খুবই সুন্দর এবং খুব ইউনিক কালেকশন পাওয়া যায়। আর এখানে একটা জারার ট্যাগ তো দেওয়া আছে, বাট এটা অবভিয়াসলি জারার নয়, কিন্তু জিনিসগুলো খুবই সুন্দর, মানে খুবই খুবই ভালো কোয়ালিটি এবং খুবই ইউনিক টাইপের। আচ্ছা, নেক্সট এইবার যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের ম্যাক্সি ড্রেস টাইপের। একটাই পিস ছিল এটার দোকানটাতে, আর দেখার সাথে সাথে আমার প্রচন্ড পছন্দ হয়েছিল বলে এটা আমি নিয়েছি। দেখো একটুখানি কাজটা ভীষণ কিন্তু সুন্দর। তো এইটা আমাকে বলেছিল দামটা 1200 টাকা, কিন্তু আমি এটাকে বার্গেনিং করতে করতে 600 টাকায় নিয়েছি। নিজের ওপরই নিজের তারিফ হয়। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস নিয়েছি, এটাও একটা ইউনিক টাইপের টপ, খুবই সুন্দর। মানে এই দোকানটায় শুধু
কি বলে এটা, ক্রোশে। হ্যাঁ ক্রোশের এই সমস্ত টপ আর ড্রেসই পাওয়া যাচ্ছিল। তো এইটা দেখলাম, তার মধ্যে খুব ভালো লাগছিল একটা কি বলে এটাকে, ওয়াইন কালারের উপর এরকম অফ হোয়াইট কালারের কাজ করা। তো এটা একটাই ছিল, এটাও ওই দোকানটাতে একটাই ছিল। তো এটাও 850 টাকা বলেছিল, সেখান থেকে এটা আমি নিয়েছি হচ্ছে 450-450-তে। তারপরে তারপরে এটা এটা নিয়েছে হচ্ছে আমার বোন নিয়েছে এটা 300। এটা একটা স্কার্টটা ঘেরটা দেখো একবার শুধু, এতটা ঘের স্কার্টটার, এত সুন্দর পাউডার ব্লু কালারের স্কার্ট। আর এটা পিওর কটনের। আর তারপরে এই কাজগুলোকে কি বলে, আই থিঙ্ক চিকেন কারিরই কাজ বলে হয়তো, হ্যাঁ এরকমই কিছু একটা। তো এইটা চেয়েছিল হচ্ছে, এটা চেয়েছিল ওরকম 800 না 900, সেখান থেকে বার্গেনিং করতে করতে আমরা এটাকে 300-এ নিয়েছি। প্রত্যেকটা এই জনপত নগর মার্কেট বলো, কমলানগর মার্কেট বলো, যেখানেই যাও কয়েকটা দোকানে দেখবে যেখানে ফিক্সড প্রাইস লেখা থাকে, সেখানে তো আর কমাতে চায় না, কিন্তু ম্যাক্সিমাম দোকানগুলো কিন্তু বার্গেনিং করেই কিনবে, কারণ ওখানে অনেক প্রাইস হাই করে রাখে। আর প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি কিন্তু সত্যি জনপত নগরের সত্যিই ভালো। তারপরে একটা এই টপটা আমি নিয়েছিলাম, ওই যে টপটা আগে দেখালাম ক্রোশের, ওই টপটার ভেতরে এইটা দিয়ে পরার জন্য একই কালারের পেয়ে গেলাম, তো সেই জন্য নিয়েছি। এটা 200 দিয়ে নিয়েছিলাম, এটা ওই 350 মতন চেয়েছিল, তো 200 দিয়ে এটা নিয়ে নিয়েছি। তারপরে লাস্ট হচ্ছে, না লাস্ট নয়, তারপরে একটা ভেতরে একটা কি পড়ে আছে, দুল একটা, আমারই দুলটা। আচ্ছা তারপরে ইয়ে করেছি কি বলে, আচ্ছা তারপরে আমি একটা, এইটা লাস্ট যেটা এই মার্কেটটার থেকে নিয়েছি সেটা হচ্ছে আমি একটা স্কার্ট নিয়েছি। স্কার্টটার কালারটা এত সুন্দর অফ হোয়াইট টাইপের, আর এইটাকেও কি বলবো আমি, এটাও চিকনের মধ্যে, না চিকন তো নয়, এটা কিছু একটা কাজ বলে, আমি ঠিক এখন মনে করতে পারছি না, যাই হোক জরির মতন না, হ্যাঁ ওরকমই টাইপের, কিন্তু এত সুন্দর। আর এই স্কার্টটা আমি নিয়েছি 350, যেটা বলেছিল হচ্ছে 650, হ্যাঁ 650 বলেছিল স্কার্টটা, না 500 বলেছিল, সেটাকে আমি 350-তে নিয়েছি। ফার্স্টে দিতে চাইছিল না, তারপরে আবার ডেকে ডেকে দিয়ে দিল। যাই হোক এই কটা জিনিসই মনে হয় নিয়েছি। না একটা জুয়েলারি, ও একটাই জুয়েলারি নিয়েছিস তুই? নাক ছাবি একটা দুল। আচ্ছা আচ্ছা, প্রচুর ভালো ভালো কিন্তু ওখানে জুয়েলারি পাওয়া যায় ওই বাঞ্জারা মার্কেটটাতে। তো সেইখান থেকে আমি কিছু জুয়েলারি নিয়ে নিই, কারণ প্রচুর জুয়েলারি হয়ে গেছে আমার কাছে, তো সেই জন্য কিছু নিয়ে নিই। আমার বোন একটা নিয়েছে এরকম দুল, খুবই সুন্দর। ফোকাস হচ্ছে না আমি আগে, তাহলে আমিও নিতাম। দুলটা খুবই সুন্দর, এখন দেখছি ফোকাসই হচ্ছে না। তো ক্লিক কর, মাঝখানে ক্লিক করছি, হচ্ছে না। বন্ধ করে দে তাহলে আবার কর। এই যে এই দুল দুটো আমার বোন নিয়েছে, এই দুল দুটো, এইটাও জনপত নগর মার্কেট থেকে। আর 30 রুপিস করে নিয়েছিল দুলটা, 50 রুপিস করে নিয়েছিল। সমস্ত রকম ওখানে যত দুল পাওয়া যাচ্ছিল সব কটার প্রাইসই 50-50 ছিল। আর একটা নোজ পিনও নিয়েছে, এরকম এরকম মতন ছোট্ট, যাই হোক বোঝা যাবে না এখন। ওখানে কিন্তু খুব ভালো ভালো জুয়েলারি পাওয়া যায় জনপত নগর মার্কেটে, কিন্তু আমি নিয়ে নিই, কারণ অনেক কিছু মানে এত বেশি জুয়েলারি হয়ে গেছে, তো শুধু শুধু নিয়ে নষ্ট করার কোনো মানে হয় না। তাও আমি চেষ্টা করব কালকে সরোজিনী নগর মার্কেট থেকে কিছু কিনতে। যাই হোক সেটার ব্লগ আবার এর পরের ভিডিওটাতে যাবে। এবার বলে দিচ্ছি আমি যে জায়গাটা জনপত নগর মার্কেটে কিভাবে যাবে। জনপত নগর মার্কেটে যাওয়ার জন্য নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রাজীব চক, না জনপতি। ও আচ্ছা জনপতি। অ্যাকচুয়ালি আমরা রাজীব চকে নেমে তারপর অটো করে গেছিলাম। তো জনপত মেট্রো স্টেশন, তাই তো, জনপত মেট্রো স্টেশনে নেমেই তোমরা জনপত নগর মার্কেটে যেতে পারবে। আর আদারওয়াইজ ওলা উবেরে যদি তোমরা লোকেশন সেট করে দাও তো চলে আসতে পারবে। আর আমি দেখিয়েও দিয়েছি এন্ট্রি গেটটা। আর এবার বলে দিচ্ছি এন্ট্রি গেটটা দিয়ে ঢোকার মানে এর বাঞ্জারা মার্কেট, যেটা জনপত নগরে যে বিখ্যাত একটা গুজরাটি লেন আছে, যেখানে সমস্ত কিছু এই গুজরাটি ব্যাগ, তারপরে হচ্ছে তোমাদের কি বলবো ওই জুয়েলারি, কুশন কভার, বেড কভারগুলো ওখানেই পাওয়া যায়। ওই হাতটা নামিয়ে নে তো, ক্যামেরার ওপর আছে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। ও আচ্ছা,
তো ওই গুজরাটি লেনটায় যেতে হবে হচ্ছে তোমরা যখন ওই আমরা মানে আমি এই ভিডিওটার সাথে আমি একটু অ্যাটাচ করে দেবো, যে গেটটা দিয়ে আমরা এন্ট্রি নিচ্ছি জনপত নগরে, ওই জনপত মার্কেটের মধ্যে, সেই গেটটা দিয়ে না ঢুকে তার ডান সাইডের তো রাস্তাটা, হ্যাঁ ডান সাইডের রাস্তাটা দিয়ে সোজা একটু হেঁটে যেতে হবে, গিয়ে আবার একটা ডান দিকে গলি ঢুকছে, ওই গলিটার মধ্যে মানে গলিটার শুরু থেকেই ওই গুজরাটি লেন মার্কেটটা শুরু হয়ে যাচ্ছে। তো ওইখানে অবশ্যই পারলে একবার ভিজিট করো, ওখানে খুব সুন্দর সুন্দর এরকম গুজরাটি কি বলে ঘাগড়া, তারপরে ওই ব্যাগ, বেড কভার সবকিছু পাওয়া যায়। তো ওইটা, আর তারপরে আরেকটা কোথায় গেছিলাম আমরা খেতে, হাসকাসে। হাসকাসে যে ক্যাফেটাতে গেছিলাম সেটা আমি দেখিয়েছি, জিপসি ক্যাফে। সেইটা হচ্ছে তোমার ওই রাস্তাটাও আমি এটার সাথে আবার অ্যাটাচ করে দেবো। ওই রাস্তাটা দিয়ে ঢুকেই ফার্স্ট একটা ট্যাটুর দোকান পড়বে, ট্যাটুর দোকানটা ছাড়িয়ে তার পাশের ছোট্ট গলিটার মধ্যে দিয়ে ঢুকে ওই জিপসি ক্যাফেটা। আর ওই ক্যাফেটাতে আগেও একবার গেছিলাম, তো খাবারগুলো ওখানে খুবই সুন্দর এবং খুবই ভালো। তো ওই একটা, আর যেটা দুপুরবেলা খেয়েছিলাম সেটা হচ্ছে বঙ্গভবনে, কি যেন নাম, বিজলি গ্রিলে, বঙ্গভবনের মধ্যে, সেটা বলেই দিয়েছি আগে। তো ওখানকারও খাবার কোয়ালিটি খুবই সুন্দর। তো এই সবকটা জায়গায় আসলে, দিল্লিতে আসলে অবশ্যই একবার করে ভিজিট করতে পারো। এবার দেখা যাক, কালকে সরোজিনী নগর মার্কেটে যাই, তো কালকে তারপরের ভিডিওতে সরোজিনী নগর মার্কেটের বিষয় এবং কি কি কিনছি ওখান থেকে সেইগুলো নিয়ে আসবো। তো টাটা, বাই, গুড নাইট।